আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম জাসির শেখ। তোমার নাম কি বন্ধু বলো? আমার নাম ইরফান শেখ। আজকে আমরা বিদাত সম্পর্কে কথা বলতে চাই। হ্যাঁ, ঠিক আছে। আজকে দেখি অনেক জায়গায় নানান ধরনের আমল করা হচ্ছে, সবই কি বিদাত? না ভাই, কিছু বিদাত নয়। বিদাত বলতে বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তাবিরা কখনো করেননি। ছোট ধর্ম মনে করে করা হয়, তাই বিদাত। মানে যদি কোনো কাজকে ইবাদত বা ধর্ম মনে করে করা হয় অথচ তার প্রমাণ নেই, তাই বিদাত। ঠিক তাই, যেমন কোনো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়মে আমলকে রোজ বা সুন্নাহর মতো গড়ে নেয়, ছোট তার দলিল নেই। তাহলে দুনিয়ায় সুবিধার জন্য করা কাজগুলো, যেমন মাইক, লাউড স্পিকার, বই ছাপানো, এসব কি বিদাত? না, এগুলো দুনিয়ারই বিষয়। শুধু তখনই যখন ইবাদতের ধরন, সময়, স্থান বা সংখ্যা পরিবর্তন করা হয় বা নতুন কিছু যোগ করা হয়। বিদাত কেন এত কঠোরভাবে নিষিদ্ধ? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠোরতায় প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা। বিদাত করলে মানুষ মনে করে সে সওয়াব পাচ্ছে, অথচ আসলে সে সুন্নাহকে ছেড়ে যাচ্ছে। বুঝলাম ভাই, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত যেমন কোরআন ও সহিহ হাদিসে সুন্দর করে করা, সন্দেহের জন্য আমল বাদ দেওয়া, সুন্নাহর ওপর থাকলেই নিরাপত্তা। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আগামীতে ইনশাআল্লাহ আমি আমল করার আগেই দলিল দেখেই চলবো। আল্লাহ সবাইকে হেদায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম।